একটা এরিয়ায় আসছি আজকে, একটু সবাইকে দেখাইতে চাই যে এরিয়াটা এখানে শেষ হয়ে গেছে। আমি ভাবছি যে এখান থেকে বের হতে পারবো, বাট আমাকে আবার সেই রাস্তায় ফেরত যেতে হবে। তো দেখেন কতগুলো বাসা, আশপাশে বিল্ডিং, কিন্তু কোনো নয়েজ নাই, কোনো কিছুই নাই, কোনো চিৎকার নাই। একটা বাসায় শুধু জানলা দিয়ে দেখা যায় যে টেলিভিশন চলতেছে। দিনের বেলা এখন অলমোস্ট 12:15 বাজে দুপুর, বাট মনে হইতেছে যে একদম গভীর রাত। কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। মানে লাইফ ইজ সো কোয়াইট হিয়ার। কোনো রকম কোনো শব্দ দূষণ নাই, কিচ্ছু নেই। মাঝে মাঝে দু একজন লোক দেখবেন যারা এখানে থাকে, হয়তো বাসায় আছে, হয়তো কাজের ক্ষেত্রে অনেক আগেই বের হয়ে গেছে, হয়তো পুরো বাসা খালি, অথবা বাসার ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত। দেখেন এত সুন্দর, আপনি এখানে যদি হাঁটতে আসেন তাও আপনার হাঁটতেই মন চাবে। এবং ঢালু এরকম না যে ঢালু কেটে সমান করে বাড়ি করছে, তা না। ঢালু যেভাবে যেখানে আছে সেইটা সেইভাবে রেখেই তারা এই কাজগুলো আসলে করছে। বামে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ বামে অনয় রোড, সুতরাং আমাকে ডানে টার্ন নিতে হবে, আমাকে বেশ খানিকটা ঘুরতে হবে। বাট নতুন নতুন যেদিকে যাই, নতুন নতুন রোড আবিষ্কার করি, নতুন নতুন মানুষ আবিষ্কার করি। আর এই রোডে অবশ্য ঢুকতে পারবো। আমার মনে হয় এদিক দিয়ে গেলে আমার রাস্তা কিছুটা কমবে। দেখেন খুবই কম মানুষজন রাস্তা দেখা যায়। এই সময় অনেক হাঁটতে বেরোয় যারা হয়তো এই দেশে। ওই একটা বাসায় দেখা যাইতেছে জানলা পাশে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, ভিতরে, তাও ক্লাসে। তো এই দেশে দেখেন হঠাৎ হঠাৎ এক দুজন মানুষ দেখবেন হয়তো বাইরে হয়তো গার্ডেনিংয়ের কাজ করতেছে বা কোনো ফার্মিংয়ের কাজ করতেছে। জীবন কত সুন্দর, কোনো স্ট্রেস নাই, কোনো মানে দে আর নট স্কেয়ার। মানে এই যে হচ্ছে আমি ইন্ডোটা এসে পড়ছি, এটাকে বলে জেরার্ড স্ট্রিট। জেরার্ড ভীষণ লম্বা একটা রাস্তা। জেরার শুরু হয়েছে এবং শেষ কোথায় হয়েছে আমি জানি না। অনেকটাই আমি জেরার কাভার করছি, অনেক রাস্তাটাই পাড়ি দিছি জেরারের, কিন্তু এদিকে শেষ হয়েছে কোথায়? ও হ্যাঁ, শেষ হয়েছে কোথায় জানি, এটা সম্ভবত কিংস্টন ভিয়া, এটা শেষ হয়ে গেছে খুব সম্ভবত। আর এদিকে ডাউন টাউন পার হয়ে চলে গেছে অনেক দূরে। জেরার, তারপরে কিং স্ট্রিট, তারপর হচ্ছে কুইন স্ট্রিট, এগুলো অনেক লম্বা লম্বা রাস্তা তুলনামূলক। অন্য রাস্তাগুলো আবার ছোটো ছোটো, যেমন বে স্ট্রিট, ইয়াং স্ট্রিট, চার্চ স্ট্রিট। ডাউনটাউনের যে রোডগুলো আমি চিনি, এগুলো আবার মনে করেন যে বেশি লম্বা না। আজকে টেম্পারেচারটা খুবই ভালো, বলতে ভালো মানে বেশ ভালো, মানে 28-29 এরকম হবে। চমৎকার রোদ আবহাওয়া, আর বাতাস আছে, এই জন্য গরমটা একটু কম লাগতেছে। এদেশে বাতাস সবসময় ঠান্ডা, গরম বাতাস খুব কম লাগছে। আর আমরা যে এরিয়াতে থাকি, বা আমি যে এলাকায় এখন ড্রাইভ করতেছি, এই এরিয়াটা অনেকটা বিচের কাছাকাছি, এই জন্য এই এরিয়াটা অনেক সময় খুব শীতল থাকে। আর যদি আপনি বিচে যান তাহলে তো অন্যরকম একটা অনুভূতি। যতই গরম হোক, বিচে গেলেই দেখবেন টেম্পারেচার মিনিমাম 5-10 ডিগ্রি কমে গেছে। এবং খুব সুন্দর সুন্দর কিছু গাছ আছে, কিছু জায়গা আছে, এরিয়া আছে, এখানে বসা যায়, সুইমিং করা যায়। আর স্নোর সময় অবশ্য এদিকে খুব কম লোকই যায়, খুব কম লোক যায়। একটা কাঠের ওয়াকওয়ে আছে, ওইখান দিয়ে মানুষ হাঁটে, হয়তো দে ওয়াকিং দেয়ার ডগ অ্যান্ড জাস্ট শীতের দিন যাতে সে ঝুমে না যায়। এই দেশে
এই দেশের ভালো দিক হচ্ছে কেউ কাউকে হার্ট করবে না, কেউ কাউকে সমালোচনা করবে না, কোনো কোনো মানে কি বলে, কেউ কারো বাধা হবে না, মানে যে যেভাবে, কিন্তু তার মানে এই না যে আপনি কেউ কারো স্বাধীনতা ক্ষুণ্ণ করবেন বা কারো কোনো ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করবেন, এইরকম সুযোগ খুবই কম আছে। কারণ এইগুলো আপনার কাজ না। কে কী অন্যায় করবে, ক্রাইম করবে, সেটা আপনার ধরাই দেওয়া কাজ না, কমপ্লেন দেওয়া আপনার কাজ না। যেটা প্রশাসন, পুলিশ সবসময় টহলে থাকে তাদের নজরে। আপনি যদি ভিকটিম হন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন দিয়ে পুলিশ কল করবেন, কিন্তু অন্য কেউ ভিকটিমাইজ হইতেছে বা অন্য কাউ, এইটা আপনার দায়িত্ব না যে আপনি ওইখানে দাঁড়ায় দেখবেন বা ওইখানে গিয়ে দুই পক্ষে সমাধান করবেন। এরকম সুযোগ এখানে নাই। এখানে বড় সাক্ষী হচ্ছে সিসি ক্যামেরা, সব কিছু রেকর্ডে। আপনি একদম এদেশের যত ফরেস্টের মধ্যে ঢুকলেও আপনি এখানে সব রেকর্ড হয়ে যায়, এখানে সব কিছু। আর সামারে হচ্ছে টরন্টোতে মানে প্রতিদিন কোনো না কোনো ফেস্টিভ্যাল থাকবেই। ডাউন টাউনে প্রতিদিন কোনো না কোনো ফেস্টিভ্যাল, কোনো না কোনো, কারণ এই দেশ তো মাল্টিকালচারাল দেশ, কার কোনো দিন কোন অকেশন এটা তারাই জানে। ইভেন বাঙালিরাও কত রকম প্রোগ্রাম করে অনেক বাঙালিই জানে না, কারণ এক এক জেলার, এক এক কমিউনিটি, এক এক বয়সের, এক এক ব্যাচের, এক এক সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম থাকে। হয়তো তারা যাদেরকে দাওয়াত দেয় তারাই জানে। আমরা বাংলাদেশ থেকে যে অনেক সিঙ্গার আসে গান গাইতে, আমরাও কিন্তু অনেক সময় অনেক কিছু জানি না বা খোঁজ খবর রাখি না। হয়তো সামহাও আমাদের বন্ধু বান্ধব মিউজিক করে দেখে হয়তো অনেক সময় জানি, আবার অনেক সময় দেখা যায় ওটাও জানি না, যদি কেউ না জানায়। আর অনেক বড় বড় মিউজিশিয়ানস আছে এই জায়গায়, এই দেশে টরন্টোতে বা মন্ট্রিয়ালে, তারাও বিভিন্ন প্রোগ্রাম হয়তো আসে। তবে বিসিসিআই প্রোগ্রাম হলে আমরা জানি, কারণ আমার পরিচিত বেশ কয়েকজন আছে, আমাদেরকে জানায়। এটা একটা সুবিধা আছে। এখানে যারা মিউজিক করে তারা খুব ভালো মিউজিক করার চেষ্টা করে, কারণ তারা প্রফেশনাল হওয়ার আগে তারা চিন্তা করে আগে কতটা নিজেরা কতটা শিখতে পারলো।